প্রশ্নটিতে বলেছে যদি 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হয় তবে প্রমাণ করো যে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, সাইন থিটা প্লাস কস থিটার মানটা আমরা বের করতে পারবো। বের করে আমাদের দেখাতে হবে 1-এর চেয়ে বড় হয় কিনা। তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি সাইন থিটা প্লাস কস থিটা। এবার এখানে যেহেতু থিটার মানটা কি বলেছে 0 ডিগ্রি থেকে বড় হবে কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট হবে, তার মানে থিটার মান আমরা ধরতে পারি 30 ডিগ্রি, 45 ডিগ্রি বা 60 ডিগ্রি। আমরা কি করলাম এখানে একটা মান ধরে করছি যেটা হচ্ছে 60 ডিগ্রি করে ধরছি। তোমরা 30 ডিগ্রি বা 45 ডিগ্রি ধরে করতে পারবো, সেটা দেখবে একই আসবে। তাহলে আমরা এখানে কি করলাম, সাইন 60 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি, যেখানে ধরি থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 আর কস 60 মান হচ্ছে হাফ। তাহলে এটার লসাগু করলে কী হবে, 2। তাহলে এখানে হবে √3 + 1। এবার এই √3 + 1 এটার মানটা কি, √3 মানে কি, √3 মানে আমরা কিন্তু লিখতে পারি 1.732 আর +1 নিচে 2। আমরা এখানে লিখে দিলাম √3 = 1.732 এর মানটা। তাহলে এখানে কত হচ্ছে 2.732/2। এবার ডিভাইডেড করলে কত হচ্ছে 1.366। তাহলে দেখো 1.366, এটা থিটার মান আমরা কত ধরেছি 60, যেখানে থিটার মানটা কী ছিল 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1 হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1। এটা কি করলাম, আমরা প্রমাণিত করে দিলাম। যেহেতু 1.366 গ্রেটার দেন 1, এটা তোমরা 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি ধরেও কিন্তু করতে পারো, দেখবে সেক্ষেত্রে সাইন থিটা প্লাস কস থিটার মানটা 1-এর চেয়েই বড় হবে।